এক ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বিশ্ব। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ যদি আগামীকালই থেমে যায়, তবুও ধ্বংসের যে বীজ বপন হয়েছে তা থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নেই। যুদ্ধের প্রভাব ইতোমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে নতুন করে 3,20,00,000 মানুষ চরম দরিদ্রের অন্ধকারে তলিয়ে যেতে পারে, যা ঠেকানোর ক্ষমতা কারো হাতে নেই। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর তথ্য দিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রধান এবং বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো। চলমান যুদ্ধ এখন কেবলই যুদ্ধ নয়, বরং ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি। জ্বালানি তেল এবং সারের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সামনের দিনগুলোতে না খেয়ে মরার অপেক্ষায় আছে। ডিক্রোর মতে, বিশ্বের যে অগ্রগতি গড়ে তুলতে দশকের পর দশক লেগে গেছে, যুদ্ধের মাত্র কয়েক সপ্তাহতেই তা ধ্বংস হয়ে যেতে পারে। এই সংকটের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় 0.5 থেকে 0.8% পর্যন্ত ক্ষতি করেছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাব এখনো কার্যকর হয়নি বলে জানিয়েছে ফ্রান্স ও প্লাস ব্লো। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি জানিয়েছেন, জাতিসংঘের অনুরোধ এলে ইরান এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলে অনুমতি দেবে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন। যুদ্ধের 3টি সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরে ইউএসডিপির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যেখানে 6 সপ্তাহ ধরে তেল ও গ্যাস উৎপাদনে বড় ধরনের ব্যাঘাত ঘটবে এবং 8 মাস ধরে উচ্চ ব্যয় অব্যাহত থাকবে, যার প্রভাবে মানুষ দরিদ্রের কবলে পড়তে পারে। এই দারিদ্র্য বৃদ্ধির অর্ধেকে কেন্দ্রীভূত হবে 7টি নিজ জ্বালানি আমদানিকারক দেশের মধ্যে, যেগুলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোতে অবস্থিত। ইশিতা আক্তার, সময়ের আলো।